ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি ইসমাইলকে কোরবানি করব, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কোরবানি হব। দুইজনে যখন আত্মসমর্পণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা রওনা করেছেন। বর্তমান যেই ছোট শয়তান, মেজু শয়তান, বড় শয়তান সেখানে যখন নিয়েছিলেন তখন ওয়াতাল্লাহু লিল জাবিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ইসমাইলকে উপকূলে শোয়াই ফেললেন। তখন শয়তান দূরের থেকে বলল যে ইব্রাহিম, তুমি কিভাবে তোমার সন্তানকে জবাই করতেছ? সন্তানকে জবাই করার তো কোনো বিধান নেই। যারই কারণে শয়তানকে বিতাড়িত করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3 জায়গার মধ্যে 60টি করে কঙ্কর নিক্ষেপ করেছেন, যেগুলো এখন হাজীদের জন্য ওয়াজিব হয়ে গেছে। যে 3 7 21টা কঙ্কর শয়তানকে, ছোট শয়তান, মেজু শয়তান, বড় শয়তানকে নিক্ষেপ করা ওয়াজিব হয়ে গেছে। যখন শোয়াই ফেললেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বেমানিন মিন কুদরাতিন ইলাহিয়া, কুদরতি ভাবে ছুরিকে নিষেধ করে দিলেন যে তুমি ইসমাইলের গলা কাটবে না। তাফসিরে মাজারির লেখক আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপত্তি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন যে তুমি জান্নাত থেকে একটা তামার বেড়ি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় পরিধান করাইয়া দাও। যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছেন কিন্তু ছুরি কোনো কাজ করতেছে না। একজন নবীর গায়ের মধ্যে জান্নাতি 40 জন যুবকের শক্তি রয়েছে। তারপরে হযরত ইসমাইলের গলা কাটতেছে না। আল্লাহ পাক বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, যে কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যি পরিণত করলা। এই জন্য নবীদের স্বপ্ন ওহী বটে। আমি এমনি ভাবে সৎকর্মশীলদেরকে বিনিময় দিয়ে থাকি। এটা মহান একটা পরীক্ষা, এটা একটা বড় একটা পরীক্ষা। যারই কারণে হযরত ইসমাইল জবাই না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। হযরত জিবরাইল আমিনকে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে মহান একটি জন্তু, মহান একটি দুম্বা আমি উপহার দিলাম, বকশিশ দিলাম। হযরত জিবরাইল আমিনকে বললেন তুমি জান্নাত থেকে হাবিল যে কোরবানিটা করেছে ওই কোরবানিটা নিয়ে যাও। হযরত জিবরাইল আমিন জান্নাত থেকে বের হইতে হইতে তিনি তাকবীর দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকাইলেন, দেখলেন যে জিবরাইল আমিন জান্নাতি দুম্বা নিয়ে তিনি উপস্থিত। তখন তিনি বললেন আল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের এই আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে তিনি ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা করলেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। জিবরাইল আমিন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে নিয়ে গেলেন আর দুম্বা শোয়াইয়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করে ফেললেন। উঠে দেখতেছেন যে দুম্বা জবাই হয়ে গেছে আর ইসমাইল দাঁড়িয়ে রইলেন কুদরতি ভাবে। এটা হচ্ছে আল্লাহ পাকের মহান একটা পরীক্ষা, সুস্পষ্ট একটা পরীক্ষা। এই জন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসে বালাউল আম্বিয়া, সবচেয়ে বেশি মুসিবত বিপদ নবীদের উপরেই ছিল। নবীরা সবচেয়ে বেশি পরীক্ষিত হয়েছিলেন। তো আল্লাহ পাক আর সেদিন যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হয়ে যেতেন, আজকে পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যেত না, কোনো মানুষের অস্তিত্ব থাকতো না। তাহলে আল্লাহ পাকের এটা হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা, ইমতিহান, ইখতিবার। এই জন্য আমরা উম্মতে মুহাম্মদীয় সেটা পরীক্ষার সম্মুখীন হতে হবে, কারণ আমরা নবীর উম্মত। তো আল্লাহ পাক আমাদেরকে
সবাইকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করুন।